আল্লাহ, তুমি আমাকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দাও আল্লাহ। আমি কোনোদিন কিছু চাইনি আল্লাহ, আর চাইবো না। শুধু আপনি আমাকে 2 লাখ টাকার ব্যবস্থা করে দিন আল্লাহ, আমিন। এই আজিজ, এদিকে আয় তো। এই বেটা ফকিরের বাচ্চা, তোর বাপ মা তোকে কিছু শেখায়নি? তুই প্রতিদিন এখানে আসিস, আল্লাহর কাছে টাকা চাস। টাকা সস্তা, টাকা তোর পকেটের মধ্যে ভরে দিবে। আর টাকা কি গাছের পাতা, চাইলেই পাওয়া যায়? আর যেন তোকে এরিয়ার মধ্যে না দেখি। কালকের পর থেকে এরিয়া ছাড়বি। যদি আমার কথা না শুনিস, পা ভেঙ্গে না হাতে ধরায় দিব। হ্যাঁ বন্ধু, তুই ঠিকই কইছিস। আর এই ছোট ভাই শোন, তোকে যেন এই এরিয়ার মধ্যে না দেখি। নামাজ পড়ার জন্য মসজিদ আছে, মসজিদে যাবি। এই যা ভাগ। ওই দাঁড়ায় দাঁড়ায় কি দেখিস? যা ভাগ। আবার দাঁড়ায় দেখে। চল বন্ধু, শালা মোটটাই নষ্ট করে দিল আজকে। কিরে বন্ধু, কি হয়েছে? তোরা ওই পোলাটারে মারলি কেন? আরে দোস্ত বলিস না, শালা এক ফকন্নির পোলা প্রতিদিন আসবে, যায় নামাজ বিছাবে, আল্লাহর কাছে টাকা চাই। টাকা এতই সস্তা বল? দেখ বন্ধু, তুই বিষয়টা হয়তো লক্ষ্য করিসনি। ওই শালা প্রত্যেকদিন ওখানে নামাজ পড়ে আর আল্লাহর কাছে টাকা চাই। টাকা কি গাছের পাতা, চাইলেই দিবে? আল্লাহ কি এতই দয়ালু যে টাকা চাইলেই যারে তারে দিয়ে দিবে? সবই বুঝলাম, কিন্তু পিচ্ছি ছেলেটার সাথে এরকম ব্যবহার করা তোদের ঠিক হয়নি বন্ধু। কারণ ও যেইটাই করতেছে, ও আল্লাহর পথে কাজ করতেছে, নামাজ পড়তেছে, ভালো কিছু করতেছে। আর এটা তো কোনো খারাপ কাজ না, এটা তো আল্লাহর ইবাদত। আর দেখ, ছেলেটা হয়তো বা বিপদে পড়ে আল্লাহর কাছে হাত তুলেছে, আর তোরা কি করলি? ছেলেটারে ইচ্ছা মতন অপমান করলি, আবার কি করলি? ঘাড় ধাক্কা মারে বের করে দিলি। আর হ্যাঁ, তোরা কাজটা ভালো করলি না। আর তোরা থাক, আমি একটু আইতেছি। ভাইয়া, এদিকে আসো একটু। আচ্ছা ভাইয়া, তোমার হয়েছেটা কি? ইদানিং দেখতেছি মাঠের মাঝখানে আসে নামাজ পড়তেছো এবং আল্লাহর কাছে 2 লাখ টাকা চাইতেছো। আর তোমার বয়সও দেখতে তো বেশি না। আর তোমার কি হয়েছে, তুমি আল্লাহর কাছে 2 লাখ টাকা চাইতেছো? সত্যি কথা বলতে ভাইয়া, আমার এই দুনিয়াতে আমার বোনটা ছাড়া আর কেউ নেই। আমার বোনটার না খুবই অসুস্থ। ডাক্তার বলেছে 2 লক্ষ টাকা লাগবে। আমি ছোট মানুষ, এত টাকা কই পাবো ভাই? এই জন্যে আমি ওখানে বসে নামাজ পড়ি আর 2 হাত তুলে আল্লাহর কাছে টাকা চাই। কারণ আমার বোনটা ছাড়া আর আপন বলতে কেউই নেই। কথাটা শুনে খুব কষ্ট পেলাম ভাইয়া। আর তোমার বাবা মা? আমি যখন খুব ছোট ছিলাম তখন আমাকে আর আমার বোনকে রেখে আমার বাবা মা মারা গেছে ভাইয়া। ও আচ্ছা, তাহলে ভাইয়া তোমাদের বাসাটা কোথায় আর তোমরা থাকো কই? ভাইয়া, আমি ওই সামনের বস্তিতে থাকি। ও, তোমাদের বস্তি থেকে আমাকে একটু নিয়ে যাবা ভাইয়া? আপনি আমাদের বাসায় যাবেন? হ্যাঁ ভাইয়া, তুমি যদি আমাকে নিয়ে যাও তাহলে তোমার বস্তিটাও দেখে আসতাম, আর তোমার বোনের কি হয়েছে ওইটাও দেখে আসতাম। ঠিক আছে ভাইয়া, তাহলে চলেন। ওকে ভাইয়া, চলো। ভাইয়া, আপনি এখানে একটু দাঁড়ান, আমি আমার বোনকে ডাকে আনতেছি। ঠিক আছে, যাও। ভাইয়া, এইটাই আমার আপু। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। আসলে হয়েছে কি, ওই ছোট ভাইয়ার সাথে আমার মাঠে দেখা হয়েছিল, দেখা হয়ে পরিচিত হয়েছি। আর আপনি নাকি অনেক অসুস্থ, সেজন্য ওই ছোট ভাইয়াকে নিয়ে আপনাকে দেখতে আসলাম। আমি আসলে অনেক অসুস্থ, আর ডাক্তার আমাকে বলেছে টিউমার না কি যেন একটা হয়েছে। আমি ঠিক বলতেও পারি না। আর আপনি এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে চলেন, বসেন। না না, ঠিক আছে আপু। আর আমি তো এখানে বসতে আসিনি, আপনাকে দেখতে আসছি। তো আপু, আপনি ডাক্তার দেখাচ্ছেন না কেন? হ্যাঁ ভাইয়া, ডাক্তার তো দেখাইছিলাম। ডাক্তার বলছে অপারেশন করতে হবে আমার। অপারেশন করতে নাকি অনেক টাকা লাগবে, আর আমরা তো গরিব মানুষ, এত টাকা কই পাবো? টাকার অভাবে মনে হয় আমার আর চিকিৎসা হবে না ভাইয়া। আরে কি বলেন আপু, বাঁচা মরার মালিক তো ওই উপর আল্লাহ। আর আপনি কোনো টেনশন করেন না, আমি যতদূর পারি চেষ্টা করব। আর আপনি তো অনেক অসুস্থ, আপনি ঘরে যাই একটু রেস্ট করেন, আর আমি দেখিচ্ছি কি করা যায়। ঠিক আছে ভাইয়া।
বন্ধু এই যে নে, এখানে 3 লক্ষ টাকা আছে। বন্ধু, টাকা কি সবকিছু ঠিকঠাক আছে তো? আরে একদম ঠিকঠাক আছে। হ্যাঁ বন্ধু, টাকা একদম ঠিকঠাক আছে। আর এই নে বন্ধু, গাড়ির চাবি। ঠিক আছে। আর বন্ধু, তুই যদি কিছু না মনে করিস, তোর একটা কথা বলতে চাই। হ্যাঁ বল। তোর গাড়ি তো সবকিছু ঠিকঠাক আছে, আর কিছুদিন আগে তুই বাইকটা কিনলি। এটা একটা তোর শখের বাইক, কিন্তু হঠাৎ করে তোর এমন কি প্রয়োজন পড়লো তুই এত কম দামে বাইকটা বিক্রি করলি? আরে বন্ধু, তেমন কিছু না। ওই যে আমার একটু টাকার দরকার ছিল, তো এই জন্য শখের বাইকটা বিক্রি করে দিলাম। ঠিক আছে, তোর ওটা পার্সোনাল ব্যাপার, তুই যা ভালো মনে করিস। হ্যাঁ বন্ধু, তাইলে তোরা থাক, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাহলে তুই যা। ইমরান, ও তো কিছুদিন আগে গাড়িটা কিনলো, এত কম দামে বিক্রি করার ছেলেও নয়। তুই গাড়িটা দেখ তো, কোনো সমস্যা আছে কিনা দেখ তো। না, বাইকটা তো ঠিকই আছে। না বন্ধু, আমার খুব সন্দেহ হচ্ছে। ইমরান, তুই গাড়িটা লক কর, আমরা ওকে ফলো করি। ওই এতগুলো টাকা নিয়ে কি করতেছে, চল তো। হ্যাঁ বন্ধু, তুই ঠিক কথাই বলেছিস। বিষয়টা কি তাহলে দেখতে হবে, চল। হ্যাঁ চল। দেখ দেখ, বস্তির বাড়িতে ঢুকলো মনে হচ্ছে। চল তো, বিষয়টা দেখতে হয়, কোনো তো রহস্য আছে। ভাইয়া, ভাইয়া, এদিকে আসো। হ্যাঁ ভাইয়া, আপনি আসছেন? হ্যাঁ ভাইয়া। আর ভাইয়া, এখানে 3 লাখ টাকার মতো প্রায় আছে। 2 লাখ টাকা দিয়ে তুমি তোমার বোনের চিকিৎসা করায়ও, আর বাকি 1 লাখ টাকা দিয়ে তুমি সংসার চালায়ও, আর তোমার বোনের ওষুধপাতি কিনে দিও। এই নাও। ভাইয়া, ভাইয়া আপনি মানুষ না ভাইয়া, আপনি একজন ফেরেশতা ভাইয়া। ভাইয়া, এই টাকাটা যদি আপনি আমায় ঠিক সময় না দিতেন, হয়তো আমি আমার বোনকে বাঁচাইতে পারতাম না। আমি যে আপনাকে কি বলে ধন্যবাদ দেবো ভাইয়া, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। আরে এভাবে বলে আমাকে ছোট করবেন না। আর দেওয়ার মালিক তো ওই উপরওয়ালা, আমি তো শুধুমাত্র একটা উছিলা। আর আমার দ্বারাই কোনো একটা পরিবার বেঁচে থাকবে, এটাই তো আমার কাছে বড় একটা পাওয়া। আর আমি যে কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াইতে পারছি, এটাই তো আমার কাছে বড় একটা পাওয়া। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা এখন আসি। আসসালামু আলাইকুম। বোন চল। এই বিশাল, দাঁড়া। তুই একটা মেয়ের জন্য তোর শখের বাইকটা বিক্রি করে দিয়ে তুই একটা অসহায় মেয়ের পাশে দাঁড়ালি। বন্ধু, তুই মানুষ না রে, তুই আসলে একটা ফেরেশতা। দেখ বন্ধু, তোরা আমাকে এভাবে বলিস না। শখের জিনিসটা আজকে নাই, কিন্তু কালকে আমি টাকা দিয়ে কিনতে পারবো। আর যে মানুষটা মারা যাইতেছে, তার পাশে আমি দাঁড়াইতে পারছি, এটাই আমার কাছে অনেক বড় পাওয়া মনে করছি। আর আল্লাহ কার ওসিলায় কাকে সুস্থ করে তোলে, তিনিই ভালো জানে। দেখ বন্ধু, তোকে বলার মতন আমার কোনো ভাষা নেই। তোর মতন সন্তান যেন প্রত্যেকটা ঘরে ঘরে জন্ম নেয়। তোর মতো বন্ধু পেয়ে আমরা নিজেকে অনেক ধন্য মনে করছি। আয় বন্ধু, বুকে আয়। রিজিক দাতার মালিক উপর আল্লাহ। আমাদের এই পৃথিবীতে কার ওসিলায় কে সুস্থ থাকবে আর কে বেঁচে থাকবে, এটা কেউই বলতে পারবে না, একমাত্র উপর আল্লাহ ছাড়া। তাই আপনারা যদি কেউ দান করতে চান বা কোনো গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াইতে চান, তাহলে এইভাবে পাশে দাঁড়াবেন। এতে ইহকালে সুখ না পাইলে পরকালে সুখ ঠিকই পাইবেন।